আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী মুক্তিপণের জন্য অপহৃত ৬ নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। এরপর জানাবো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সংশোধন আনার পাশাপাশি বিদেশে পলাতক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে বললেন ঢাবি সাদা দল। শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে যুদ্ধে নামা ঘোষণা দিয়েছেন ঢাবি সাদা দল। জানাবো, এসএসসি প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বললেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন যে উৎসগুলো থেকে প্রশ্ন হয়, এরই মধ্যে সেসব বন্ধ করা হয়েছে, তাই প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। এদিকে বৈঠকের আগেই নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, যা বলছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ঘোষণা দেওয়ার 2 দিন পরই তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ট্রেজারি দপ্তর। খবর রয়টার্সের। বিবৃতিতে মার্কিন ট্রেজারি দপ্তর জানিয়েছে, পারমাণবিক কর্মসূচির সমর্থন দেয়া ইরানের 5টি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত 35 ফিলিস্তিনি, ধ্বংসস্তূপে চাপা পড়েছে 80 জন। গাজা শহরের গুজায়ায় আবাসিক ভবনে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলেতে 35 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 55 জন। এছাড়াও এই হামলায় 80 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত সংবাদ। সুন্দরবনে অপহৃত 6 নারীসহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর মুক্তিপণের জন্য ব্যবহৃত 6 নারীসহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তর ঢাকা মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুক্তিপণের জন্য পশ্চিম সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় 16টি নৌকাসহ 33 জন জেলেকে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্টগার্ড সুন্দরবনের করকরি নদীর মল্লাখালী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় টের পেয়ে ডাকাতরা ফাঁকা গুলি ছুটতে দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে অপহরণকৃত 6 নারীসহ 33 জেলেকে এবং 16টি বোট উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড আরও জানায়, উদ্ধার হয় এসব জেলে বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণের জন্য খুলনার কয়রা থেকে সুন্দরবনের গভীরে গিয়েছিল। তখন ডাকাত করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে জনপ্রতি 10,000 টাকা মুক্তিপণ দাবি করে। বুধবার রাতে উদ্ধারকৃত জেলেদের কোস্টগার্ডের কয়রা স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এসব জেলে খুলনা জেলার কয়রার বাসিন্দা। উদ্ধার হওয়া বোটসহ জেলেদের বৃহস্পতিবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ডের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিছু
সংশোধনী আনা হচ্ছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, বিদেশে পলাতক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে অনুরোধ জানানো হবে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই পুলিশের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা চিঠি পাঠিয়েছি যে বাংলাদেশের অন্তত পলাতক আওয়ামী লীগের সাবেক 10 জন এমপি মন্ত্রীর উপর তারা নিষেধাজ্ঞা জারি করবে, কারণ বিগত শেখ হাসিনা সরকারের সময় তারা শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানো হয়েছে এবং এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের 10 জনের উপর আন্তর্জাতিকভাবে রেড নোটিশ জারির জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদনের ফলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন ফেঁসে যাচ্ছেন। তারা আন্তর্জাতিকভাবে রেড নোটিশ জারি হলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এমনটাই জানানো হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে, ঢাবি সাদা দল। শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত আছি বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান। বৃহস্পতিবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে ফিলিস্তিনের গণহত্যা ও জবরদখল বন্ধ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে এই কথা বলেছেন তিনি। এ সময় সাদা দলের শিক্ষকরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় দীর্ঘদিন ধরে যে গণহত্যা বর্বরতা চলছে তার বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে আরও শক্ত অবস্থান নিতে হবে। এ সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি গাজায় মানব এবং মানবতা বিরোধী অপরাধীদের রক্ষায় বিশ্বের সব দেশকে সতর্ক থাকার জন্য দাবি জানান তারা। মানববন্ধনে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেছেন, গত 8 দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে। আমাদের এক প্রতিবাদ জানাতে হবে, তবে শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদও জানাতে হবে। প্রয়োজনে আমরা যুদ্ধের জন্য সেখানে যাব। বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর আব্দুস সালাম বলেছেন, আজকে গাজায় যত মানবাধিকার আছে সব লঙ্ঘিত করা হচ্ছে। এর প্রতিবাদে আমাদের করতে হবে। আমি দাবি জানাচ্ছি যুদ্ধ এবং গণহত্যা বন্ধ হোক, তবে প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশে যে সব ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে তা ঠিক হচ্ছে না। এসবের প্রতিবাদ জানাই আমরা। সাবেক ঢাবি উপাচার্য আফম ইউনুস হায়দার বলেছেন, অক্টোবর 2023 সালে তাদের ধারণা ছিল তারা ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলবে, কিন্তু হামাস এবং হিজবুল্লাহর প্রতিরোধের মুখে আল্লাহর রহমতে তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। তবে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। আইন বিভাগের অধ্যাপক ডিন ডক্টর মোহাম্মদ ইকরামুল হক বলেছেন, পৃথিবীতে যদি আইন বলে কোনো কিছু থাকে তাহলে ইসরায়েল এই আক্রমণ করতে পারবে না। আন্তর্জাতিক আইনের প্রতি কোনো ধারণা নেই যা ইসরায়েল লঙ্ঘন করেনি। আন্তর্জাতিক মানবাধিকার আইন এখন মূল্যহীন হয়ে গেছে এই যুদ্ধের কারণে। যুদ্ধের নিয়ম আছে, যেখানে যুদ্ধের কোনো নিয়ম মানা হচ্ছে না, শিশুদের আক্রমণ করা হচ্ছে, নারীদের আক্রমণ করা হচ্ছে, তাই আমরা অবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ চাই। এসএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বললেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস হয় এরই মধ্যে সেসব বন্ধ করা হয়েছে, তাই প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ যদি প্রশ্ন ফাঁস করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সিআর আবরার। এ সময় তিনি বলেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল 60 দিনের মধ্যেই প্রকাশ করা হবে। সকাল 10টায় 9টি শিক্ষা
পরীক্ষা বোর্ডের অধীনে ২,২৯১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত। এ সময় তিনি আরও বলেছেন, বিগত সময়ে প্রশ্ন ফাঁসের অনেক অভিযোগ শোনা যেত, কিন্তু বর্তমান সময় কেউ প্রশ্ন ফাঁসের মতো দুঃসাহস দেখানোর সুযোগ পাবে না। কেউ যদি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান সিআর আবরার। তিনি বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে সব ধরনের অপরাধ নির্মূলের চেষ্টা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতা আশা করছি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ভালোভাবেই হবে, কোনো সমস্যা থাকার কথা নয় বলেও মন্তব্য করেছেন তিনি।